আমি জয়েন ফ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি সমস্যা দেখা দিচ্ছে, দেয়ার অ্যাজ অ্যান ইস্যু উইথ ইউর অ্যাকাউন্ট, গো টু গুগল প্লে সাপোর্ট টু আনলক ইউর প্লে পয়েন্ট। তো এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব? তো এই সমাধান করার জন্য এখানে আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, তো আপনারা ফার্স্ট অফ অল দেখে নেবেন আপনাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট যে খুলছেন এই অ্যাকাউন্টটি কোন সার্ভারের। তো এটি দেখার জন্য আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে, তো এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে জেনারেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, তো এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোন সার্ভারে এই মেইলটা সেটা কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মেইলটি ইউনাইটেড স্টেটে। এরপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে আপনাদের যে সার্ভার, তো সেই সার্ভারে একটি ভিপিএন ডাউনলোড করবেন। তো আমারটা ইউএসএ সার্ভার, আমি এখান থেকে সুপার ভিপিএন ইউজ করতেছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন ইনস্টল করে নিয়েছি। তো এখান থেকে আমি ওপেন করছি। ভিপিএন ওপেন করার পর তারপর আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে যে সার্ভার, সেই সার্ভারে আপনাদেরকে ভিপিএনটিকে কানেক্ট করতে হবে। তো এখনও যারা ভিডিওতে লাইক করেননি, লাইক করে দিন আর ভিডিওতে কমেন্ট করে দিন। তো এখানে অ্যাড আসছে, দাঁড়ান। এরপর এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে ইউএসএ সার্ভার, তো আমি ইউএসএ সার্ভারটি কানেক্ট করে নিচ্ছি। তো এরপর ভিপিএন কানেক্ট হওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে এখান থেকে আপনার প্লে স্টোরটি ক্লিয়ার ডাটা করে নেবেন। তো আমি এখানে প্লে স্টোরটি ক্লিয়ার ডাটা করার জন্য এখান থেকে প্লে স্টোরের উপর চাপ দিয়ে অ্যাপ ইনফোতে যাব। তো অ্যাপ ইনফোতে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, তো এখান থেকে দেখতে পারবেন এই স্টোরেজ লেখা আছে, তো এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোর, তো এই যে এই ক্লিয়ার স্টোরে ক্লিক করবেন। তো আপনাদের যে ক্লিয়ার ডাটা লেখা থাকতে পারে, তো সেখানে ক্লিক করে ওকে করে দেবেন। তো আমার এই প্লে স্টোর ক্লিয়ার ডাটা হয়ে গেছে। তো এখান থেকে আমি কেটে দিচ্ছি। তারপর এখান থেকে আবার নতুন করে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনাদের যে মেইলে প্লে পয়েন্ট অ্যাকাউন্টটি খোলা আছে, তো আপনারা সেই মেইলটি এখান থেকে লগ ইন করে নেবেন। আপনারা এখান থেকে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাবেন। তারপর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে মোর পেমেন্ট আছে, তো এখানে মোর পেমেন্ট সেটিংয়ে ক্লিক করবেন। এরপর আমি এখান থেকে ক্রোম সিলেক্ট করে দিচ্ছি। তো ক্রোম বা ব্রাউজারই বেস্ট। তো এখান থেকে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করুন। আনার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মেইলের লোগো রয়েছে। তো আপনারা এখান থেকেও আপনাদের যে মেইলটি সেই সমস্যা দেখা দিচ্ছিল, তো আপনারা এখান থেকে সেই মেইলটি এখানে ক্লিক করে এখান থেকে সেই মেইলটি আর কি লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো মেইল লগ ইন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে 3 লাইন অপশন আছে। তো আপনারা এখান থেকে 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই অ্যাড্রেস অপশন আছে। তো আপনারা এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো অ্যাড্রেস আর কি অ্যাড করা নাই। তো আপনাদের এখানে অ্যাড্রেস অ্যাড করা থাকতে পারে আর অথবা নাও থাকতে পারে। তো এখানে যদি অ্যাড্রেস অ্যাড করা থাকে, তো আপনাদের এখান থেকে অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে। আর যদি না করা থাকে, তো আবার নতুন করে অ্যাড করতে হবে। তো অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন, ব্রাউজার থেকে নিউ ট্যাব ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করার পর এখানে সার্চ করবেন ফেক অ্যাড্রেস ইউএসএ। এখান থেকে ফেক অ্যাড্রেস ইউএসএ সার্চ করার পর এই সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখান থেকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, যদি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড্রেস চলে এসেছে। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফুল নেম একটি নাম দেওয়া আছে। তো এই যে এই নামটি কপি করবেন। এখান থেকে ট্যাপ করে কপি করার পর আবার চলে যাবেন সেই অ্যাড্রেসে।
তো এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস। তো এখান থেকে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পর তো এখানে দেখতে পারবেন এখানে নেম অপশন আছে। তো এখান থেকে নেম, তারপর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, এখানে স্টেট আর এখানে জিপ কোড দিতে হবে। তো এখান থেকে আমরা যেই নামটি আর কি কপি করছিলাম, তো এখান থেকে সেই নামটি দিয়ে দেব। তারপর আবার যাব সেই ওয়েবসাইটে। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই স্টেট অপশন আছে। তো এখান থেকে এই স্টেট এটি কপি করবেন। কপি করার পর এখান থেকে দেখতে পারবেন টাউন। তো এখান থেকে টাউন, তারপর এই জিপ কোড দেওয়া আছে। তারপর তার উপরে দেখতে পারবেন এখানে স্টেট দেওয়া আছে। তো এখান থেকে দেখতে পারবেন স্টেট। তো আপনি সবগুলো কপি করার পর এখানে বসিয়ে দেবেন। তো আমি ফটাফট বসিয়ে নিচ্ছি। ওখান থেকে সব কিছু দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ করে দিয়েছি। আর আরেকটি কথা, ওখানে কিন্তু একটি অ্যাড্রেস দেওয়া ছিল। তো অ্যাড্রেস লাইন 2টি আপনারা কোথায় পাবেন? অ্যাড্রেস লাইন 2 পাওয়ার জন্য আপনারা সেমভাবে সেই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে একটি রিফ্রেশ দেবেন। তো এখান থেকে নিচের দিকে টান দেবেন। তো রিফ্রেশ দেওয়ার পর আবার যে নতুন করে আসবে, তো সেখান থেকে আপনারা এই স্টেটটা দিয়ে দেবেন। এটা অ্যাড্রেস লাইন 2তে দিয়ে দেবেন। তো তারপর সেভ ক্লিক করবেন, দেখতে পারবেন যে সেভ হয়ে গেছে। তো এইভাবে বসিয়ে যদি সেভ করে দেন, তো তারপর যদি আপনারা আবার জয়েন ফিতে ক্লিক করেন, তাহলে অবশ্যই আপনাদের এই প্রবলেমটি সলভ হবে। তারপরে যদি সলভ না হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন, টেলিগ্রামে নক দেবেন। টেলিগ্রামে নক দিলে আমি আপনাদেরকে সকল প্রকার হেল্প করব। তো আমার টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবেন? টেলিগ্রামের লিঙ্ক আপনার দেওয়া আছে ডেসক্রিপশনে, ক্লিক করে টেলিগ্রামে নক দেবেন। টেলিগ্রামে নক দিলে অবশ্যই সলভ করে দেবো। আর আশা করছি 99% মানুষেরই এই কাজে সলভ হবে। তো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ গাইস।